আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে সকালের আবহাওয়াটা অনেক ভালো, কেননা কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়েছে তো রাত্রে অবশ্যই ঝড় হয়েছে। তো ঝড়ের কারণে ঝড়ের প্রভাবে আমার বাগানে অনেক ফলও গাছের থেকে পড়ে গেছে ভাইয়া। তো চলেন দেখাই আপনাদের যে আমার গাছের কি কি ক্ষতি হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে আছে একটা আম গাছের একটা ডালিম গাছ, যেটা ঝড়ের কারণে বাতাসে পড়ে গেছে। আর আম গাছের এখানে একটা ইট দেওয়ার কারণ হচ্ছে যে আম গাছটা যাতে মাটিতে লাগিয়ে নষ্ট না হয় সেজন্য। আর দেখতেই পাচ্ছেন যখন বাগানটা তছনছ অবস্থা ছিল, বাগানটা একবারে দুর্ধর্ষ অবস্থা ছিল। আর এইটা হচ্ছে সবেদা গাছ, যেটা পড়ে গেছে, সাথে একটা লেবু গাছ। এই যে এখানে আমার একটা লেবু গাছ পড়ে গেছে, এবং বাগানের সবজি গাছের করলা আর সবেদা গাছের ফল ঝড়ের বাতাসের প্রভাবে পড়ে গেছে। তারপরে এই যে আমার এই যে টমেটো গাছগুলা একবারে গোড়া থেকে তুলিয়া ফেলাইছে, এত বাতাস ছিল, বাতাসের কারণে গোড়া থেকেই কয়েকটা গাছ উঠে গেছে, দেখাই যাইতেছে। আর ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে আমার এই টমেটো গাছগুলোতে এই যে কোথায় গেল, জাস্ট একটা ফুলে টমেটো দেখতে পারলাম, কোন অন্যগুলোতে আসছে কিনা এটা জানি না। এই যে আরো ফুল আছে। তারপরে এই লেবু গাছের থেকে একটা লেবু পড়ছে, আমার এই যে এই সাইডটার ভিতরে একটা লেবু ছিল, এই লেবুটা পড়ে গেছে। আর বাকিগুলো আর পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই যে এটাও ঠিক আছে, এই যে এটাও ঠিক আছে, আর এই যে ওটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপর এই যে ঠালটা আছে না, এই ঠালটা এখানে শিলা পড়ে ভেঙে গেছে। যদি গাছগুলো না পড়ে যায় সেজন্য আমি সুতা দিয়ে এগুলোকে বাইটা দিছি। এই যে পেস্ট কালারের একটা সুতো এই যে রডের সাথে এই যে আম গাছ হয়ে ডালিম গাছ, তারপরে যে লেবু গাছের উপর দিয়ে আরেকটা আম গাছ হয়ে এই যে এখানে আসছে লাইগা, যাতে বাতাসের কারণে গাছগুলো যাতে না পড়তে পারে সেজন্য। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি যে চিন্তা করছিলাম কালকের বৃষ্টির প্রভাব দেখে যে আমার বাগানের তো মনে হয় মাস্ট বি অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বাট আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, দুই একটা ফল পড়া ছাড়া। গাছেরও ডাল টাল কিছু ভাঙে নেই আলহামদুলিল্লাহ। আর আজকের ওয়েদারটা অনেক গ্লুমি, মেঘাচ্ছন্ন, হইতে পারে কিছুক্ষণের মধ্যে আপনার বৃষ্টিও আসতে পারে। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।